উক্ত হাদিস বিশ্বখ্যাত গুরু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সমস্ত পুরুষ ও মহিলা, শিশু ও যুবক সকলের জন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা অপরিহার্য করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন মানব জাতিকে ইহকাল ও পরকালীন মুক্তির পথ প্রদর্শনের জন্য। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যার ধারাবাহিকতা শেষ হয়েছে, আজ যুগের পরম্পরায় উলামায়ে কেরাম এর দায়িত্ব পালন করে চলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমরা হলো নবীদের উত্তরাধিকার, আর নবীরা উত্তরাধিকার হিসেবে দিন আর দিরহাম ও অর্থকড়ি রেখে যাননি, বরং উত্তরাধিকার সূত্র রেখে গেছেন ইলম। তাই যে ব্যক্তি তা অর্জন করেছে সে বড় লাভবান ও সমমানের পাত্র। ইলম আল্লাহ প্রদত্ত এক অফুরান্ত নিয়ামত, যা জ্ঞানী ও মূর্খদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, অর্থাৎ যারা জানে এবং জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। সম্মানীয় উপস্থিতি, একজন আলেম হলো দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। মূল্যবান সম্পদ হারিয়ে গেলে মানুষ যেমন দিশাহারা হয়ে যায়, তেমনি একজন আলেম বিদায় নিলে দেশ ও সমাজ অচল হয়ে পড়ে, মানুষ পথভ্রষ্টের পথে পতিত হয়। তাই তো বলা হয় মাউত আল আলিমি মাউত আল আলাম, অর্থাৎ একজন আলেমের মৃত্যু সারা বিশ্বের মৃত্যুর সমতুল্য। সম্মানীয় উপস্থিত আমার গুরুজন ও ভাইয়েরা, একজন আলেম হলো দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। একজন আলেম বিদায় নিলে দেশ ও সমাজ অচল হয়ে পড়ে, মানুষ পথভ্রষ্টের পথে পতিত হয়। আমার গুরুজন ও ভাইয়েরা, দেশে যদি আলেম উলামা না থাকে তাহলে দিনের জ্ঞান চর্চা হবে না। আর যখন মানুষের মধ্যে দিনের জ্ঞান থাকবে না, তখন সে মন চাই জিন্দগি অতিবাহিত করবে, তার নফসকে প্রভু বানিয়ে ইহকাল ও পরকাল বরবাদ করবে। যদি আলেম না থাকে, দেশের মানুষ মানুষত্ব ভুলে গিয়ে এক চতুষ্পদ জন্তুতে পরিণত হবে। তাই তাদের অনুপস্থিতিতে এই নশ্বর পৃথিবীও টিকে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। সেজন্য একজন প্রকৃত আলেমকে দেওয়া হয়েছে সর্বোচ্চ মর্যাদা। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার আদর্শের উপর নেই যে বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না ও আমাদের আলেমদের প্রাপ্য মর্যাদা প্রদান করে না। সুধী শ্রোতা, ধর্মের সঠিক ব্যাখ্যা ও মুসলমানদের সঠিক পথে পরিচালনা করার জন্য যে আলেমরা তাদের সর্বস্ব ত্যাগ করে, তাদের প্রতি অবজ্ঞা করলে বা ঠাট্টা করলে এর পরিণতি হবে ভয়ঙ্কর। মানুষ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু একজন আলেমের জারি থাকে, কারণ তিনি জীবিত অবস্থায় হাজার হাজার মানুষকে জ্ঞান শিখিয়েছেন, তার থেকে উপকৃত হয়েছে। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ তাআলা যাদেরকে নিজ সত্তার সাথে সম্পৃক্ত করেছেন তাদেরকে সম্মান করা প্রত্যেক মুসলমানদের জন্য আবশ্যক। হযরত আসাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি আলেমদের প্রতি বিদ্রুপাত্মক শব্দ ব্যবহার করে, মৃত্যুর পূর্বে তার অন্তর মরে যাবে। সবশেষে হযরত আসাকির রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি স্বর্ণবাণী পেশ করে আমি আমার বক্তব্যের ইতি টানব। তিনি বলেন, যদি সম্ভব হয় তাহলে একজন আলিম হও, যদি তা সম্ভব না হয় তাহলে একজন তালেব ইলম হও, যদি এটাও সম্ভব না হয় তাহলে তাদেরকে ভালোবাসো, যদি এটাও সম্ভব না হয় তাহলে কমপক্ষে তাদেরকে ঘৃণা করবে না। এইভাবে আল্লাহ তাআলা তোমাদের পথ প্রদর্শিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলম অর্জন করার ও আলেমদের যথাযথ সম্মান করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।